ভাই অমুক জায়গায় চাকরি করার সময় আপনি আমাকে ঝাড়ি দিয়েছিলেন, ওই ব্যাপারে আপনার মনে আছে? 1 বছর পর ওখান থেকে ওর চাকরিটা চলে যায়। যাদের অর্থ আছে অহংকার করবেন না, অহংকারের পতন সুনিশ্চিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর্থিক পরিবর্তন মানুষের জন্য বিপজ্জনক হতে পারে, আবার ভালোও হতে পারে। ছোট্ট একটা গল্প আপনার সাথে শেয়ার করি। আমি একটা শোরুমে কাজ করতাম। সেখানে আমার থেকে বয়সে কম একটা ছেলে কাজ করতো। ও জন্মের পর ওর মা মারা গিয়েছিল। বাবা থাকতো দেশের বাইরে। বাবার সাথে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না। তো ওই কাজ করতে করতে ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়। ওর এই অবস্থার কথা শুনে ওর আমি মোটামুটি খেয়াল রাখতাম, খোঁজখবর নিতাম, বা যতটুকু পারতাম নিজের সাধ্য মতো আমি চেষ্টা করতাম ওকে সাহায্য করার। একদিন গল্প করতে করতে এক পর্যায়ে ও এমন একটা কথা বলছিল যেটা অযৌক্তিক, যেটা মেনে নেয়ার মতো না। তো আমি ওকে ঝাড়ি দিছিলাম যে এটা এখন চিন্তা ভাবনা করার দরকার নাই। যাই হোক, ওর সাথে আমার একটু দ্বিমত হয়েছে, ওটা ওখানে শেষ। তো 1 বছর পর ওখান থেকে ওর চাকরিটা চলে যায়। ওখান থেকে চাকরি চলে যাওয়ার পরও ওর সাথে আমার যোগাযোগ ছিল, আসা যাওয়া ছিল, মোটামুটি ভালো সম্পর্ক ছিল। আমি ওর ছোট ভাইয়ের মতো দেখতাম। তার কদিন পর সে আমাকে একটা SMS করে যে আপনার থেকে অনেক কিছু শিখেছি, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, আপনি প্রায় আমার বাবার মতো, কথাটা খেয়াল রেখেন। তারপর একদিন বললো যে আমি একটা ছোটখাটো একটা চাকরি পেয়েছি কোম্পানিতে, মোটামুটি খারাপ না, ভালো। আমি বললাম যে ভালো হলে তো ভালোই, করতে থাক। তার কিছুদিন পর খোঁজ খবর নিলাম, ভালো অবস্থা মোটামুটি, মানে আর্থিক অবস্থা এতই ভালো হয়েছে, এটা ঈর্ষা করার মতো। যাই হোক, চলতে থাকলো। আরো 1 বছর পর শুনি যে ওর অবস্থা আরো ভালো, মানে এতটাই ভালো, অন্যরকম পর্যায়ে। এই রিসেন্ট 6 মাস আগে বা 8 মাস আগে আমাকে আমার মেসেঞ্জার একটা SMS দিছে যে ভাই অমুক জায়গায় চাকরি করার সময় আপনি আমাকে ঝাড়ি দিচ্ছিলেন, ওই ব্যাপারে আপনার মনে আছে? আমি SMS টা সিন করে মনে হয় যে আকাশ থেকে পড়লাম। যে মানুষের আর্থিক পরিবর্তন, মানুষের চিন্তাধারা, মানুষের শরীরের ভাবভঙ্গি কোথায় নিয়ে যেতে পারে। আমি ওর জন্য যাই করেছি, যতটুকু পেরেছি, যতটুকু সাহায্য করেছি, যাই করেছি, ওইটা কিন্তু সে মনে রাখেনি। মনে রেখেছে কোনটা? আমি যে বলেছিলাম যে তোর এই কথা অযৌক্তিক, এইভাবে চিন্তা করা উচিত না, এইটা সে মনে রেখেছে। চিন্তা করেন, মানুষকে অর্থ কি করতে পারে, কোন দিকে নিয়ে যেতে পারে। যাদের অর্থ আছে অহংকার করবেন না, অহংকারের পতন সুনিশ্চিত।